আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হামাসের পরে এবারে ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ গোষ্ঠী, আর এতেই নিহত হয়েছে এক গুরুত্বপূর্ণ ইসরায়েলি সেনা কর্মকর্তা। কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে নেতানিয়াহুর। জানিয়ে দিব তেহরানে প্রথম আন্তর্জাতিক আল আকসা সম্মেলন, গাজা গোটা বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। এদিকে এবার লেবাননে নিহত হামাস কমান্ডার আরুরির 2 বোনকে গ্রেফতার। জানিয়ে দিব ডোনেটস্কে গত দুদিনে ইউক্রেনের 320 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের হাইফা শহরে প্রচন্ড বিস্ফোরণ, কয়েকটি তেল শোধনাগার বন্ধ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। হামাসের পরে এবার ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ গোষ্ঠী। দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি অবৈধ বসতিতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলায় লেবাননের সীমান্তবর্তী কাফার ইউভাল নামক এলাকায় 40 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া 70 বছর বয়সী এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। হামলার কারণে প্রচণ্ড ভয় পাওয়ায় অপর এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় হিজবুল্লাহর এই হামলার জবাবে লেবাননে তারাও পাল্টা হামলা চালিয়েছে। তারা দাবি করেছে এই হামলায় হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার, একটি সামরিক স্থান ও অন্যান্য অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে রোববার হিজবুল্লাহ মিসগাব আম এবং গোরেনে রকেট হামলা চালায়, তবে সবগুলো রকেটই উন্মুক্ত স্থানে পড়েছে বলে দাবি করেছেন তারা। কাফার ইউভাল ছাড়াও জাতির এবং সমিরাতেও হিজবুল্লাহ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ওই দুটি হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা সে বিষয়টি জানায়নি সংবাদ মাধ্যমটি। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় গতকাল শনিবার লেবানন থেকে ইসরায়েলে ঢোকার চেষ্টা চালিয়েছিল হিজবুল্লাহ 4 সদস্য, কিন্তু তাদের রুখে দেওয়া হয় এবং ওই 4 জনকেই হত্যা করা হয়েছে। ওই সময় হিজবুল্লাহর হামলায় 5 সেনা আহত হয়েছেন। তেহরানে প্রথম আন্তর্জাতিক আল আকসা সম্মেলন, গাজা গোটা বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ফিলিস্তিন ইস্যুটি এর আগে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসাবে গণ্য হতো, এখন তা গোটা বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। আজ সকালে রাজধানী তেহরানে আল আকসা তুফান ও জাগ্রত বিবেক শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা বলেছেন। তিনি আরো বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি বলেছেন ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং পবিত্র বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করাকে সবার উপরে স্থান দিতে হবে। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুটি গোটা মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হয়ে উঠেছে। এখন তা গোটা বিশ্বের মনোযোগ কেড়েছে এবং গোটা বিশ্বের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রাইসি বলেছেন জুলুম, নির্যাতন ও আগ্রাসন মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে দৃঢ়তা ও প্রতিরোধ। লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনেও প্রতিরোধের এই চিন্তাধারা প্রতিষ্ঠা লাভ করেছে। 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে বিস্ময়কর প্রতিরোধ অভিযান চালায় ফিলিস্তিনি সংগ্রামীরা। এরপর থেকে গাজায় যুদ্ধ চলে যাচ্ছে। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে না পেরে ইসরায়েলি বাহিনী সেখানে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে। এবার লেবাননে নিহত হামাস কমান্ডার আরুরির 2 বোনকে গ্রেফতার। এবার লেবাননে বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার সালেহ আল আরুরির 2 বোনকে গ্রেফতার করল ইসরায়েল। তারা হলেন দালাল ও ফাতিমা আল আরুরি। রবিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা ও আল বারাই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরো কয়েকজনকে গ্রেফতার করে ইসরায়েলি সেনাবাহিনী। ওই 2 বোনের একজনের ছেলে বলেছেন ইসরায়েলি বাহিনী যারা তার মাকে গ্রেফতার করতে তাদের বাড়িতে ঢুকেছিল তারা তাকে লাঞ্ছিত করেছে এবং বাড়িকে ভাঙচুর করেছে। পাশাপাশি তার মামা নিহত হামাস নেতা সালেহ আল আরুরির ছবিকে বাজেয়াপ্ত করেছেন। উল্লেখ্য গত 2 জানুয়ারি লেবাননের বৈরুতে হামাস নেতা সালেহ আল আরুরিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। ডোনেটস্কে গত দুদিনে ইউক্রেনের 320 সেনা নিহত। ডোনেটস্কের দিকে গত দুদিনে
ইউক্রেন প্রায় 420 সেনা ও 4টি ট্যাঙ্ক হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এই কথা জানিয়েছেন। শত্রুর প্রায় 320টি সেনা হতাহত হয়েছে এবং 4টি ট্যাঙ্ক, 2টি আইএফভি, 8টি পিকআপ ট্রাক, একটি ইস্টওয়ালা, 10টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, একটি গোভজটিকা, স্বচালিত হাইটজার এবং এনগেজমেন্ট লাইনের ডোনেটস্ক সেক্টরের কাছে 2টি D-30 হাইটজার হারিয়েছেন, মন্ত্রণালয় উল্লেখ করেছে। এদিকে রাশিয়ার সেনার ডোনেটস্ক পিপল রিপাবলিকের জার্জিয়েভকা, ক্লেচয়েস্কভোকা এবং উর্দিমোভোকার কাছে 5টি ইউক্রেনীয় ব্রিগেডের জনবল ও সরঞ্জামাদি আঘাত এনেছে। সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করছে হামাস যোদ্ধারা। আতঙ্কে পড়েছে এবার নেতানিয়াহু প্রশাসন। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাসকে নির্মূলে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। এরই মধ্যে এই যুদ্ধ 100 দিনে পৌঁছেছে। এ সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 24,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় 70% নারী ও শিশু। আহত হয়েছে প্রায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি। যুদ্ধের এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে নতুন করে অভিযোগ এনেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি দাবি করেছে সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি। এর আগে গত মাসে ইউরোপের বেশ কয়েকটি দেশে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করার ঘোষণা করা হয়। এসব দেশের মধ্যে রয়েছে ডেনমার্ক, জার্মান, সুইডেন। গত মাসে এই দেশগুলো বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতারের কথা জানিয়েছে। সেই গ্রেফতারের ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সুইডেনে হামাস নেটওয়ার্কের একজন কথিত সদস্যের নাম সামনে এনেছে, যদিও তিনি গ্রেফতার হয়ে হেফাজতে আছেন কিনা তা উল্লেখ করা হয়নি।